দেশের শিক্ষামন্ত্রী দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবশেষে ইস্তফা দিলেন এবং এই দীর্ঘদিনের লড়াইতে জেনজিরা জিতল। এই দীর্ঘদিনের লড়াইতে একটা গোটা ভারত জিতল। যারা এই দীর্ঘদিন ধরে একটা লড়াই লড়লেন, তাদের লড়াই কোনো রাজনৈতিক দল, কোনো পার্টিকুলার কোনো নেতার বিরুদ্ধে কিন্তু ছিল না। এই লড়াইটা ছিল একটা সরকার যাকে জনগণ বেছেছে, জনগণ চেয়ারে বসিয়েছে, সেই সরকার যেন জনগণের প্রতি দায়বদ্ধ থাকে, সেই প্রশ্ন নিয়ে তরুণ তরুণীরা তারা রাস্তায় নেমেছিল। এই জয়টা তাদের। যারা মনে করেছিল জবাবদিহি করাটা সরকারের দায়বদ্ধতা, এই জয়টা তাদের। এই জয়টা তাদের যারা দীর্ঘদিন ধরে এই লড়াইতে তরুণ তরুণীদের পাশে ছিল। এই জয়টা তাদের। এই জয়টা সেই সোনম ওয়াংচুকের, যাকে এতদিন ধরে একটা রাজনৈতিক দলের কর্মীরা, নেতারা চীনের দালাল অব্দি বলে ফেলেছিল, যে একটা দেশের জন্য এতগুলো আবিষ্কার করেছে, দেশের কৃষকদের জন্য, দেশের জওয়ানদের জন্য, একজন বিজ্ঞানী, একজন পরিবেশবিদ, তাকে অব্দি এরা চীনের দালাল ট্যাগ করে দিয়েছিল। কারণ এই মানুষটি একটা সরকারকে প্রশ্ন করেছিল তার নিজের পছন্দের রাজনৈতিক দলের প্রতি। কেন সোনম ওয়াংচুক প্রশ্ন করবেন, সেই জন্য সোনম ওয়াংচুকের উপরে কাদা ছুঁড়ে দেওয়া হয়েছিল। আজ সেই জয়টা এই সোনম ওয়াংচুকদেরও। আর এই সরকারই, মনে রাখবেন, এই সোনম ওয়াংচুককে 6 মাস বিনা কারণে জেলে বন্দি করে রেখেছিলেন। সুকান্ত ভট্টাচার্য তার কবিতায় লিখেছিলেন, এই দেশের বুকে 18 আসুক নেমে। গত 1 মাসে আমরা দেখলাম পায়ে পা মিলিয়ে হাজার হাজার 18রা তারা প্রতিবাদে সামিল হলেন। এই তরুণ তরুণীদের দেশদ্রোহী, ডিপ স্টেটের এজেন্ট, পাকিস্তানের দালাল, ইউএসের দালাল, বাংলাদেশের দালাল কত কিনা শুনতে হয়েছে। এমনকি আন্দোলন করতে গিয়ে পুলিশের রাবার বুলেটের সম্মুখীন হতে হয়েছে, পুলিশের জল কামানের সম্মুখীন হতে হয়েছে, পুলিশের লাঠির সম্মুখীন হতে হয়েছে। সেই তরুণ তরুণীরা তারা হাল ছাড়েনি। যখন একপাশে তাদের উপর পুলিশি বর্বরতা নেমে আসছে, অন্যদিকে নরেন্দ্র মোদী ইনস্টাগ্রাম লাইভে সেই একটা প্রজন্মকে ফ্রেন্ডস বলে সম্বোধন করছেন। ফ্রেন্ডস, যদি সত্যি এরা আপনার বন্ধু হতো, আপনি এদের উপর ওই বর্বরতা দেখাতেন না, রাবার বুলেট এদের গায়ে মারতেন না, এদের গায়ে লাঠি, এদের গায়ে জল কামান আপনি ফেলতেন না। আর যত আপনারা এগুলো করে গেছেন কয়েকদিনে, তত এই মিছিল আস্তে আস্তে বড় হয়েছে। দিল্লির যন্তর মন্তর পেরিয়ে গুজরাট, মহারাষ্ট্র, বাংলা, কেরালা, বিহার, মিজোরাম, একের পর এক এই সাহস সংক্রমণ হয়ে গেছে সারা দেশ জুড়ে। আর সেই সাহসের কাছে মাথা নত করল আমাদের ভারত সরকার। এই সরকারের অহংকার আমরা গত 12 বছর ধরে দেখেছি। একটা সরকার, তার কোনো দায় নেই, তার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আমাদের দেশ একটা প্রথম প্রধানমন্ত্রীকে দেখছে যে 12 বছরে একটাও প্রেস কনফারেন্স করেনি, মিডিয়ার সামনে এসে মিডিয়ার প্রশ্নের সম্মুখীন হয়নি। একটা রাজনৈতিক দল এতটা অহংকারের মধ্যে চলে গেছিল যে রাজনাথ সিং এর মতো নেতারা, কেন্দ্রীয় মন্ত্রীরা, তারা বলছেন এনডিএর মতো সরকারে এখানে ওইসব ইস্তফা বলে কিছু হয় না। नए नए इसमें मंत्रियों के त्यागपत्र नहीं होते हैं भैया, वो यूपीए गवर्नमेंट नहीं है, एनडीए गवर्नमेंट है। আর আজকে সেই সরকারকে মাথা ঝুঁকাতে হলো আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণীদের সামনে, যে কাজটা এত বছর ধরে কোনো রাজনৈতিক দল করতে পারেনি। একটা ইনস্টাগ্রামে তৈরি হওয়া 2 মাস আগের একটা পেজ কোনো রাজনৈতিক দল নয়, ছেলে মেয়েদের উৎসাহে তৈরি হওয়া একটা পেজ ককরোচ জনতা পার্টির নামে যা করে দেখালো, আমরা 1 মাস আগে এই কল্পনাও করতে পারতাম না এরকম কোনো দৃশ্য, যে বিজেপির সরকারে বিজেপির নেতার মাথা ঝোঁকাতে পারবে একমাত্র তরুণ তরুণীরাই। এটাই প্রমাণিত হয়ে গেল এদেশে। इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। এই জয় সেই 21 জন তরুণ তরুণীদের যারা নিট কেলেঙ্কারির পরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই জয় সেই মা বাবাদের যারা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে তাদের সন্তানদের নিজের পায়ে দাঁড় করাতে চেয়েছিলেন সততার সাথে, নিজেদের সন্তানের মেধার ভিত্তিতে। শুধু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নয়, ককরোচ জনতা পার্টি যে 3টা দাবি সরকারের সামনে রেখেছিল, 3টার মধ্যে 3টে দাবি এই সরকার মানতে বাধ্য হয়েছে। তার মধ্যে একটা আপনারা জানেন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। দ্বিতীয়, যে 21 জন স্টুডেন্ট আত্মহত্যা করেছে তাদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়, এই আন্দোলনের সময় যে যে ছেলে মেয়েদের উপরে এফআইআর করা হয়েছে সমস্ত কেসকে উইথড্র করতে হবে। এবং 3টের মধ্যে 3টেতেই রাজি হয়েছে এই সরকার।
এই লড়াই, এই প্রতিবাদ একটা দলিল হয়ে থাক যে এই দেশের ছেলেমেয়েরা চাইলে তারা কি করতে পারে, এবং এই লড়াইতে কারা কারা ছিল এবং কারা কারা ছিল না সেটাও কিন্তু ইতিহাস মনে রাখবে। যখন একপাশে টিভি মিডিয়ারা এই সব ছেলে মেয়েদের, এমনকি আমাদেরও যখন ওদের নিয়ে কথা বলছি, নিট কেলেঙ্কারি নিয়ে কথা বলছি, তার জন্য আমাদেরকে দেশদ্রোহী, আমাদেরকে দেশবিরোধী, পাকিস্তানের দালাল, ডিপ স্টেটের দালাল ইত্যাদি ইত্যাদি বলা হয়েছিল। অথচ এই সরকার তাদের এমিয়ে সরকারি অফিসার নিজে এসে প্রেস কনফারেন্স করে জানাচ্ছে যে এই আন্দোলনকারীদের সাথে ডিপ স্টেটের কোনো সম্পর্ক নেই। তারপরেও দিনের পর দিন এই টিভি মিডিয়া, এই ময়ূক রঞ্জন ঘোষের মতো দালালরা নেতাদের পা চাটতে গিয়ে নিজের দেশের ছেলে মেয়েদের তাদেরকে ডিপ স্টেটের দালাল বলছে, তাদেরকে দেশদ্রোহী বলা হচ্ছে। এবং এই জিনিসটা গত কয়েক বছর ধরে হয়ে আসছে। বিভিন্ন রাজনৈতিক দলকে এর দালাল, ওর দালাল ইত্যাদি বলে ট্যাগ মেরে দেওয়া এই তরুণ প্রজন্মরা কিভাবে হ্যান্ডেল করতে হয় তারা খুব ভালো করে জানতো এবং তারা সেটা করে দেখিয়ে দিয়েছে। এই মিডিয়ার ন্যারেটিভকে কিভাবে ব্রেক করতে হয় এবং সেটা হাসি খোরাক করে, নরেন্দ্র মোদীর খোরাক করে, ধর্মেন্দ্র প্রধানের খোরাক করে, এই দালাল টিভি মিডিয়াদের খোরাক করে এই জেনজিরা গত কয়েকদিনে তারা দেখিয়ে দিয়েছে। এবং এই জেনজিদের ন্যারেটিভের সামনে এই ময়ূক রঞ্জন ঘোষের মতো মিথ্যে দালালদের, আসলে যারা সত্যি করে দেশের মধ্যে থেকে দেশের ক্ষতি চায়, তাদের মুখোশ খুলে দিয়েছে বারবার। সাথে বিজেপির কিছু পাঁচাটে ইউটিউবার এই রাজ্যে কয়েকজন পড়ে আছে, তাদেরও মুখোশ খুলে দিয়েছে দেশের তরুণ তরুণীরা। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে পরিবর্তন চেয়েছিল, তারা এখন বিজেপি নেতা, মুখ্যমন্ত্রীর তার পদলেহনে ব্যস্ত। অনেক ইউটিউবাররা আছে আবার নেতাদের মতো অহংকারে মাটিতে পা পড়ে না। দর্শক দর্শক বলে মানুষদের দিনের পর দিন ঘৃণার বিষ ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। সোনম ওয়াংচুককে যখন সরকারের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, তখন ক্যাপশনে লিখতে হয় সোনম ওয়াংচুককে ছুঁড়ে ফেলে দিল কেন্দ্র, ছুঁড়ে ফেলে দিল সোনম ওয়াংচুক। এই ছিল ওদের প্রতিবেদনের ভাষা। আজকে নিজেদের ফেলা থুতু নিজেদেরকে চাটতে গিয়ে বলতে হচ্ছে দেশদ্রোহীরা যাতে দেশকে আর টুকরো করতে না পারে, তাই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়ে দিল। আমি যদি এই কথাটা সত্যিও মেনে নিই, তাহলে এটা প্রমাণিত হচ্ছে যে দেশদ্রোহীদের দাবি কেন্দ্রীয় সরকার মেনে নিচ্ছে। তাহলে কতটা দুর্বল একটা সরকার হতে পারে যে এদেশের দেশদ্রোহীরা যা বলছে সরকার তাই করছে, অথচ এই দেশদ্রোহীকে জেলে ভরতে পারছে না। পশ্চিমবঙ্গের রাস্তায় যখন ছেলেমেয়েরা, শিক্ষক, হবু শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা যেত, কিন্তু এখন পদলেহন করতে গিয়ে, এখন ওই একটু এইগুলো পাওয়ার চক্করে এখন মুখে সেলোটি বেটে দিয়েছে একেবারে। এখন আর প্রশ্ন করা যাবে না কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করলে আপনি দেশদ্রোহী। এই হচ্ছে এদের দালালির লিমিট। এরা এখনো সেই ডেড বডি হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেস কি করলো না করলো তাই নিয়ে পড়ে আছে। অথচ দেশের ছেলেমেয়েদের ইস্যু নিয়ে এদের ইউটিউবে বলুন, এদের খবরের চ্যানেল বলুন, একটাও টু শব্দ এদেরকে করতে দেখবেন না। যারা 6 মাস আগে নবান্ন অভিযান করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে হিচড়ে নিচে নামাবেন বলছিলেন, আজকে তারা কেন ছেলেমেয়েরা সংসদ ভবন অভিযান করলো তাই নিয়ে তাদের আপত্তি। আজকে খুব হাসি লাগলো যখন ময়ূক রঞ্জন ঘোষের চ্যানেল রিপাবলিক বাংলা একটি খবরে হেডলাইন লিখছে যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিল কারণ দেশদ্রোহী শক্তিরা যাতে এই দেশে মাথাচাড়া দিতে না পারে, ধর্মেন্দ্র প্রধান সেই শক্তি মাথাচাড়া দেওয়ার আগেই ইস্তফা দিয়ে দিলেন। এখান থেকে আমার একটা পুরোনো দিনের কথা মনে পড়ছে। ছোটবেলায় একবার পকেট থেকে মা লাইটার খুঁজে পেয়েছিল, তো মা যথারীতি জিজ্ঞেস করেছে, বাবু তুই কি এখন সিগারেট টিগারেট খাওয়া শুরু করেছিস নাকি? তখন আমি মাকে বুঝিয়েছিলাম, না মা, দেশের স্বার্থে অন্য মানুষের যাতে ক্যান্সার না হয় তাই ওদের ভাগের সিগারেটটা আমি খেয়ে দেশের মানুষের সেবা করছি। ঠিক একইভাবে ধর্মেন্দ্র প্রধানও দেশদ্রোহী শক্তি যাতে মাথাচাড়া না দেয় তাই উনি পদত্যাগ করেছেন। জি 24 ঘন্টার একজন অ্যাঙ্কারকে দেখুন। এই অ্যাঙ্কার দিলীপ ঘোষকে প্রশ্ন করছেন যে দেশদ্রোহীরা রাস্তায় নেমেছে দেশকে ভাগ করার জন্য, আপনি কি বলবেন? একটা দেশকে ভাগ করার যে চেষ্টা গত 3 দিন ধরে দিল্লিতে চলছে, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছেন। সেখানে এখনো পর্যন্ত কোনো রকম কোনো কড়া পদক্ষেপ না নেওয়ায় ক্রমশ কিন্তু পেয়ে বসছে সবাই। আপনি যদি চোখ বন্ধ করে একবার শোনেন, মনে হবে কোনো সাংবাদিক নয়, বিজেপির কোনো দিলীপ মার্কা টাইপের একটা কোনো মন্ত্রী কথা বলছে। এটা হচ্ছে সাংবাদিকদের মুখের ভাষা, এটা হচ্ছে এদের সংবাদ পরিবেশন করার ধরন। তারপরেও এদের উপরে যেভাবে আক্রমণ হয়ে গেছে, যে ছেলেমেয়েরা এদের উপর আক্রমণ করেছে, তার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি এই বিষয়ে একটা পরে ভিডিও বানাবো যে সাংবাদিকদের উপরে কেন আক্রমণ করা বারবার হচ্ছে, শুধু বাংলা নয় গোটা দেশ জুড়ে হচ্ছে, তা নিয়ে বিস্তারিত পরের ভিডিওতে আলোচনা করব। কিন্তু এই সব দালালদের মাঝখানেও ওই সব লোকগুলোর কথা আপনারা ভুলে যাবেন না
যারা কোনো টিভি মিডিয়াতে কাজ করে না, কিন্তু দিনের পর দিন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম করতে গিয়ে দিনের পর দিন দিল্লির মাটিতে পড়ে থেকেছে এই মিছিলকে কভার করতে, এই ছেলে মেয়েদের আওয়াজ হয়ে উঠতে। তাদের মধ্যে নিশ্চয়ই একটা বড় নাম সমদিশ ভাটিয়া, শ্যাম মীরা সিং, মেধা যাদব, সার্থক গোস্বামী ইত্যাদি ইত্যাদি। আমি ফেসবুকে গত কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম। আমার মনে হয়েছিল এই লড়াইটা তো সরকারের বিরুদ্ধে নয়, এটা একটা স্ট্রাকচার চেঞ্জ করার বিরুদ্ধে, এটা একটা আগামী দিন কোনো ছেলে মেয়েদের যেন প্রাণ না যায় এইরকম একটা পচা সিস্টেমের মধ্যে থেকে সেই সিস্টেমটাকে বদলানোর জন্য আওয়াজটা ছিল। কিন্তু একটা রাজনৈতিক দল এটাকে পার্সোনাল নিয়ে নিল, এটাকে মনে করলো তাদের সরকার ফেলার চক্রান্ত, বিদেশি শক্তিরা একটা সরকারকে ফেলার চক্রান্ত করছে এই ভেবে একটা গোটা তরুণ প্রজন্মকে তারা গালিগালাজ করতে শুরু করলো, তাদের উপরে বিভিন্ন দেশবিরোধী ট্যাগ দিয়ে দেওয়া শুরু করলো। তখন আমি একটা লিখেছিলাম যে এই লড়াইটা এখন ভারত বনাম বিজেপির, এবং দেখতে চাই এই লড়াইটা কে জেতে। আজ সেই প্রমাণ, সেই রেজাল্ট আপনারা পেয়ে গেছেন। অনেকে প্রশ্ন করতেন প্রতিবাদ করে কি হবে, এই রাস্তায় বেরিয়ে গান করিস তোরা বাড়িতে এসি রুমে বসে প্রতিবাদ করিস, তোরা কথায় কথায় আজাদি আজাদি স্লোগান দিস, কি হবে? এই আজাদি স্লোগানটা ভগৎ সিং, সুভাষচন্দ্র বসুদের স্লোগান। যে ছেলেমেয়েরা রাস্তায় সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, বি.আর. আম্বেদকরের পোস্টার হাতে নিয়ে বেরিয়েছে, তারা হাঁটতে পারে না। আজকে সেটা প্রমাণিত হলো ঝুঁকতা হ্যায় দুনিয়া, বাস ঝুঁকানে ওয়ালা চাহিয়ে। এদেশের বুকে নেমে আসা 18 বছরের তরুণীরা দেখিয়ে দিয়েছে তারা 56 ইঞ্চিকে ঝোঁকাতে পারে। এই লড়াই থেকে সরকার যদি শিক্ষা না নেয় তাহলে 34 বছরের বামেরাও পড়েছে, 15 বছরের তৃণমূল কংগ্রেস পড়েছে, আর আপনাদের কিন্তু সরকার পড়ে যেতে বেশি সময় লাগবে না। এটা কিন্তু আপনাদের শেষের শুরু হতে পারে। নরেন্দ্র মোদীদের বা কেন্দ্রীয় সরকারের গত 3 দিন ধরে যে ভূমিকা আমরা দেখেছি, সেই ভূমিকাটা প্রথম দিন থেকে দেখা উচিত ছিল। নরেন্দ্র মোদী এখন যুব সমাজের জন্য ঘুমাতে যাওয়ার আগে একটা পোস্ট করেন, ঘুম থেকে উঠে একটা পোস্ট করেন। এখন ইনস্টাগ্রামে ফ্রেন্ডস বলে ইনস্টাগ্রামে রিল করতে হয়। যে প্রধানমন্ত্রী বলতেন উনি 4 ঘন্টার বেশি ঘুমান না, এখন সত্যি মনে হচ্ছে ওনার ঘুম কেড়ে নিয়েছে ভারতের যুব সমাজরা। হিটলারের মতো আচরণ এদেশের যুব সমাজ মানবে না। তা এক প্রকার 3 মাস আগেই এই বাংলায় প্রমাণিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উল্টানোর সময়। আমরা চাইবো তার রিপিটেশন যেন কেন্দ্রীয় সরকারে না হয়, না হলে কবি বলে গেছেন, জো হিটলার কা চাল চলেগা ও হিটলার কা মত মারেগা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।